পবিত্র কুরআনে বর্ণিত এমন এক গোয়েন্দা কুকুরের কাহিনী রয়েছে যে নিজের অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করে একদল জালিম সেনাদলকে পথভ্রষ্ট করেছিল এবং ৭ জন ঈমানদার যুবকের জীবন রক্ষা করেছিল। সে এমনভাবে পায়ের ছাপ বিকৃত করে দিয়েছিল যে শত্রুরা আর তাদের খুঁজে পায়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের বুদ্ধিমত্তা ও তৌহিদকে রক্ষা করার প্রচেষ্টাকে এতটাই পছন্দ করেছিলেন যে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনে তার কথা উল্লেখ করে রেখেছেন। তবে এই ঘটনা বুঝতে হলে প্রথমে জানা দরকার সেই ৭ যুবক কারা ছিলেন, কেন তাদের জীবন বিপদের মুখে পড়েছিল এবং কোন জালিম বাদশাহ শুধুমাত্র তৌহিদের কারণে তাদের হত্যা করতে চেয়েছিল। আজ থেকে প্রায় ১৮০০ বছর আগের ঘটনা, অর্থাৎ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের প্রায় ৪০০ বছর আগে। তখন রোমান সাম্রাজ্যের শাসক ছিল এক নিষ্ঠুর বাদশাহ, দাকিয়ানুস। ইতিহাস তাকে মনে রেখেছে রক্ত আর ভয়ের জন্য। তার রাজ্যে ছিল একটাই আইন: সবাইকে বাধ্যতামূলকভাবে মূর্তির সামনে মাথা নত করতে হবে। বাদশাহ ও তার দেবতাদের পূজা না করলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। ঘোষণা করা হয়েছিল, যে ব্যক্তি মূর্তির পূজা করবে না তাকে ১ সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘরে ঘরে ছিল গুপ্তচর, প্রতিটি মোড়ে পাহারা। মানুষ এতটাই ভীত ছিল যে নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গিয়েছিল। কেউ যদি মুখ ফুটে বলতো, আমি শুধু এক আল্লাহকে মানি, আমি বাদশাহ কিংবা মূর্তির সামনে মাথা নত করতে পারব না, তাহলে তাকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হতো। যেন এটি ছিল এক ভয়ঙ্কর উৎসব। যে মূর্তি পূজা করবে না তার পরিণতি এমনই হবে। পুরো শহর তখন জালিমের অত্যাচারে পিষ্ট। কিন্তু সেই অন্ধকার শহরেই কয়েকজন তরুণের হৃদয়ে জ্বলে উঠেছিল তৌহিদের আলো। এমন এক আলো যা বাদশার সমস্ত ভয়কে হার মানিয়ে দিতে প্রস্তুত ছিল। এই যুবকেরা সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তাদের মধ্যে ২ জন ছিলেন মন্ত্রী পর্যায়ের লোকের সন্তান। রাজপ্রাসাদের মতো পরিবেশে তাদের বসবাস ছিল। নরম বিছানা, রাজকীয় জীবন, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু আল্লাহ যে কোনো মানুষের হৃদয়ে ঈমান দান করতে পারেন। তাই সমস্ত বিলাসিতা থাকা সত্ত্বেও তারা তাওহীদকে বেছে নিলেন। তাদের সামনে তখন ২টি পথ খোলা ছিল। একদিকে ছিল মূর্তির সামনে মাথা নত করে আরাম আয়েশের জীবন উপভোগ করা, অন্যদিকে ছিল সত্যকে আঁকড়ে ধরে মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত থাকা। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাহাফে অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের সম্পর্কে বলেন যে তিনি তাদের সত্য ঘটনা বর্ণনা করছেন। তারা ছিলেন কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আল্লাহ তাদের হেদায়েত আরও বাড়িয়ে দিয়েছিলেন। একদিন সেই যুবকেরা বাদশার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললেন, আমাদের রব আসমান জমিনের রব, আমরা তাকে ছেড়ে অন্য কাউকে কখনো ডাকব না। আপনি আমাদের প্রাণ নিয়ে নিন, তবুও আমরা পাথরের মূর্তিকে সিজদা করব না। তাদের কথা শুনে বাদশার মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, আমি এখনই এদের হত্যা করতাম, কিন্তু এদের পিতারা এই রাজ্যের সেবক, কেউ কেউ মন্ত্রী পর্যায়ে রয়েছে, তাই এদের ২ দিন সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকেরা বুঝে গেলেন তাদের হাতে আর সময় নেই। ২ দিন শেষ হওয়ার আগেই, শেষ রাতে, যখন গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তারা সবকিছু ফেলে বেরিয়ে পড়লেন। প্রাসাদ ছাড়লেন, পরিবার ছাড়লেন, সম্পদ ছাড়লেন, মর্যাদা ছাড়লেন। সঙ্গে নিলেন শুধু একটি জিনিস: আল্লাহর উপর অটল বিশ্বাস এবং তাওহীদ। তারা পাহাড়ি পথ ধরে অজানার উদ্দেশ্যে ছুটতে লাগলেন। জানতেন না কিভাবে বাঁচবেন, কে তাদের রক্ষা করবে, কে খাদ্য দেবে। ঠিক সেই সময় তাদের পেছনে এসে জুটল একটি কুকুর। বর্ণনায় এসেছে এটি ছিল এক রাখালের কুকুর। সেই রাখাল কুকুরটিকে অত্যন্ত মারধর করে লালন পালন করত। তার নাম রেখেছিল কিতমির। রোমান সমাজে এই নামটি তুচ্ছ তাচ্ছিল্যের অর্থে ব্যবহৃত হতো, কিন্তু সেই কুকুরের মালিক কখনোই জানত না এই তুচ্ছ তাচ্ছিল্যের নামধারী কুকুরটি একদিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনে স্থান লাভ করবে। সেই কুকুরটি ৭ ঈমানদার যুবকের পিছু নিল, কিন্তু যুবকেরা যখন বুঝতে পারলেন একটি কুকুর তাদের অনুসরণ করছে, তখন তারা ভয় পেয়ে গেলেন। তাদের মনে হল, রাতের নিস্তব্ধতায় যদি কুকুরটি একবারও ঘেউ ঘেউ করে ওঠে, তাহলে সৈন্যরা টের পেয়ে যাবে, আর সৈন্যদের হাতে ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। তাই তারা কুকুরটিকে তাড়িয়ে দিতে লাগলেন,
এমনকি তার দিকে পাথরও ছুঁড়ে মারলেন। একটি পাথর, দুটি পাথর, তিনটি পাথর, কিন্তু কুকুরটি এক পাও পিছিয়ে গেল না। তার শরীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল, এমনকি তার একটি পা মুচকে গেল। তবুও সে রক্তাক্ত শরীর নিয়েই সেই ৭ যুবকের পিছু নিল। এক পর্যায়ে যুবকেরা ক্লান্ত হয়ে সামনে এগিয়ে যেতে লাগলেন। তখন তাদের একজন বললেন, থাক, বাদ দাও, হয়তো আল্লাহই এই কুকুরটিকে আমাদের পাহারার জন্য পাঠিয়েছেন। সেই একটি সিদ্ধান্তই পরদিন সকালে তাদের জীবন বাঁচিয়ে দিল। দীর্ঘ পথ অতিক্রম করার পর ৭ যুবক একটি গুহায় পৌঁছালেন। তারা গুহার ভেতরে আশ্রয় নিলেন, আর কুকুরটি গুহার মুখে শুয়ে রইল, যেন সে নিজেই তাদের পাহারার দায়িত্ব নিয়েছে। কিন্তু বাইরের পৃথিবী থেমেছিল না। পরদিন সকালে জালিম বাদশার প্রহরীরা বুঝতে পারল যুবকেরা পালিয়ে গেছে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ায় তারা পালানোর সময় নিজেদের পায়ের ছাপ মুছে ফেলতে পারেনি। মরুভূমির বালিতে সেই পদচিহ্নগুলো স্পষ্ট রয়ে গিয়েছিল। সৈন্যরা সেই পায়ের ছাপ অনুসরণ করে এগোতে লাগল। ১ পা, ২ পা, তারপর আরও সামনে। ধীরে ধীরে তারা গুহার দিকেই পৌঁছে যেতে লাগল। গুহার মুখে শুয়ে থাকা কুকুরটি দূর থেকেই সৈন্যদের দেখতে পেল। সে বুঝে গেল তারা পায়ের ছাপ অনুসরণ করেই এখানে চলে আসছে, আর কয়েক মিনিট পরেই ৭ যুবক নিশ্চিত ধরা পড়বে। ঠিক তখনই কুকুরটি এমন একটি কাজ করল যা পৃথিবীর ইতিহাসে গোয়েন্দা কৌশলের এক অনন্য নজির হয়ে রইল। সে গুহার মুখ থেকে শুরু করে ৭ যুবকের প্রত্যেকটি পদচিহ্ন নিজের ৪টি পা দিয়ে বিকৃত করতে শুরু করল। কোথাও ছাপ মুছে দিল, কোথাও এলোমেলো করে দিল, কোথাও আবার এমনভাবে নষ্ট করল যে আসল পথ আর বোঝার উপায় রইল না। এভাবেই সে গুহার মুখ থেকে দীর্ঘ ২ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত রাস্তার পদচিহ্ন মুছে দিতে লাগল। এরই মধ্যে সৈন্যরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কুকুরটি দ্রুত একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। সৈন্যরা এসে সেই জায়গায় থমকে দাঁড়াল। তারা বিস্মিত হয়ে দেখল এখানেই এসে পায়ের ছাপ শেষ হয়ে গেছে। তারা চারদিকে খুঁজতে লাগল। উপরে খুঁজল, নিচে খুঁজল, পাহাড়ের টিলার আশপাশে, আনাচে কানাচে সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও কোনো সন্ধান পেল না। ৭ যুবক কোন দিকে গেল তা কেউই বুঝতে পারল না। দীর্ঘ ৬ মাস পর্যন্ত তারা খুঁজে বেড়াল, তবুও যুবকদের কোনো হদিশ পাওয়া গেল না। ভাবুন, একটি কুকুর নিজের বুদ্ধি দিয়ে গোটা একটি সৈন্যবাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছিল। এই বিশ্বস্ততা, এই বুদ্ধিমত্তা এবং তাওহীদের প্রতি এই ভালোবাসাকে আল্লাহ এতটাই পছন্দ করেছিলেন যে তিনি এই কুকুরের কথা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। সৈন্যরা চলে যাওয়ার পর কুকুরটি আবার গোপনে গুহার মুখে ফিরে এলো। সে গুহার দরজায় সামনের ২টি পা প্রসারিত করে একজন সতর্ক প্রহরীর মতো বসে রইল। পবিত্র কুরআনে তার এই অবস্থার কথাও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের কুকুরটি গুহার দরজায় সামনের ২ পা প্রসারিত করেছিল। কেউ তাকে এই দায়িত্ব দেয়নি। সে নিজেই নিজের ইচ্ছায় তাওহীদের শেষ আশ্রয় হিসেবে থাকা সেই ৭ যুবকের পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল। মহান আল্লাহ এই দৃশ্যকেই পবিত্র কুরআনে স্থান দিয়েছেন। সূরা আল কাহাফে আল্লাহ বলেন, আর তাদের কুকুরটি গুহার দরজায় তার সামনের ২ পা প্রসারিত করেছিল। ভাবুন, আল্লাহর কাছে এই বিশ্বস্ত কুকুরের পাহারা এতটাই প্রিয় হয়ে উঠেছিল যে তিনি চিরকালের জন্য পবিত্র কুরআনে তার কথা সংরক্ষণ করে রেখেছেন। শুধু একবার নয়, কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কুকুরটিকে সেই সম্মানিত যুবকদের সঙ্গেই উল্লেখ করেছেন। কারণ আল্লাহ বিশ্বস্ততাকে কখনো ভুলে যান না। ছোট হোক বা বড়, তিনি কোনো নেক আমলই বিনষ্ট করেন না। হায়াতুল হাইওয়ান কিতাবে এসেছে, পৃথিবীর ৩টি প্রাণী জান্নাতে যাবে, তাদের মধ্যে এই কুকুরও রয়েছে। এছাড়া রয়েছে সলেহ আলাইহিসসালামের উটনী এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানি করা সেই দুম্বা। এরপর ঘটল আরও এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ সেই ৭ যুবকের চোখে এমন গভীর ঘুম ঢেলে দিলেন যে ঘুম থেকে তারা ততক্ষণ জাগবে না যতক্ষণ না আল্লাহ চাইবেন। আল্লাহ সেই ৭ যুবকের চোখে এমন গভীর ঘুম ঢেলে দিলেন যে তারা ততক্ষণ জাগবেন না যতক্ষণ না আল্লাহ চাইবেন। সেই যুবকদের অন্তরে তখন একটাই কষ্ট ছিল। পৃথিবীর সব সুখ, শান্তি, সম্মান ও আরাম আয়েশ থাকা সত্ত্বেও তারা এক ও অদ্বিতীয় আল্লাহর ঈমানদার বান্দা হিসেবে শান্তিতে বসবাস করতে পারছিলেন না। এই কষ্টেই তারা নিজেদের রাজ্য ছেড়ে পালিয়ে এসেছিলেন। আল্লাহ তাদের এমন ঘুমে আচ্ছন্ন করে দিলেন যা ততদিন স্থায়ী হবে যতদিন না পৃথিবীতে আবার একত্ববাদী আল্লাহ শাসন প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে তারা ক্ষুধার্ত হলেন না, অসুস্থও হলেন না, তাদের শরীর নষ্ট হয়ে গেল না।
আল্লাহ নিজ কুদরতে তাদের শরীরের খাদ্য, পুষ্টি এবং সবকিছু নিয়ন্ত্রণ করতে লাগলেন। বাইরের পৃথিবীতে কেটে গেল ৩০০ বছর। অথচ গুহার ভেতরের জগৎকে আল্লাহ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। সেখানে সময় যেন থেমে গেল। ঠিক যেভাবে পবিত্র কুরআনে আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, জিব্রাইল এমন একদিনে ওহী নিয়ে অবতরণ করেন যার পরিমাপ মানুষের হিসেবে ৫০,০০০ বছরেরও বেশি। এর অর্থ আল্লাহ বিভিন্ন স্থানে সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। তিনি চাইলে কোথাও সময় থামিয়ে দিতে পারেন, কোথাও দ্রুত অতিক্রম করাতে পারেন। ঠিক তেমনি সেই গুহার ভেতরে আল্লাহ সময়কে স্তব্ধ করে রেখেছিলেন। পুরো পৃথিবীতে সময় চলছিল, কিন্তু গুহার ভেতরে সময় যেন থেমেছিল। তাই ৩০৯ বছর ঘুমিয়ে জেগে ওঠার পরও যুবকদের মনে হল তারা যেন মাত্র কয়েকদিন ঘুমিয়েছিলেন। আর সেই কুকুরটি এই দীর্ঘ সময়েও নিজের দায়িত্ব ছেড়ে যায়নি। পুরো ৩০০ বছর সে এক মুহূর্তের জন্যও ঘুমায়নি। একজন প্রহরীর মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে সেই কুদরতি শক্তি দান করেছিলেন। একটি কুকুর টানা ৩০০ বছর ধরে পাহারা দিয়ে গেল, একদিনের জন্যও নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াল না। সে কিভাবে এত দীর্ঘ সময় জীবিত ছিল তা এক চিরন্তন রহস্য। এর প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহই রাখেন। অবশেষে ৩০৯ বছর পর আল্লাহর হুকুমে তাদের ঘুম ভাঙল। তারা চোখ খুলে গুহা থেকে বেরিয়ে দেখলেন সেই কুকুরটি তখনও আগের মতোই দাঁড়িয়ে রয়েছে। ক্ষুধায় তাদের পেট কাঁপছিল। তখন তারা বললেন, আমাদের কাছে কিছু মুদ্রা আছে, তোমাদের একজন বাজারে গিয়ে খাবার কিনে নিয়ে আসো। কিন্তু তখনই তারা নিজেদের হাতের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে গেলেন। তাদের নখ অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, চুল অনেক নিচে নেমে এসেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বললেন, আমরা কি কয়েক সপ্তাহ ঘুমিয়েছি, নাকি কয়েক মাস? তারা জানতেনই না যে ইতোমধ্যে ৩০৯ বছর কেটে গেছে। অবশেষে একজন যুবক কিছু মুদ্রা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু বাইরে বেরিয়েই তিনি বুঝতে পারলেন রাস্তাঘাটের কিছুই আর আগের মতো নেই, সব কিছু বদলে গেছে। ঠিক তখন সেই কুকুরটি আবার সামনে এগিয়ে এলো। ঘেউ ঘেউ করতে করতে ইশারায় তাকে বাজারের পথ দেখিয়ে দিল। বাজারে পৌঁছে যুবকটি বুঝতে পারলেন গোটা পৃথিবীই বদলে গেছে। এই ৩০০ বছরে অসংখ্য শাসক এসেছে, আবার চলে গেছে। সেই জালিম মূর্তিপূজক বাদশার পতন হয়েছে বহু আগেই। এখন যিনি শাসন করছেন তিনি এক আল্লাহ হতে বিশ্বাসী, তৌহিদের একনিষ্ঠ বান্দা। যেমনটি সেই ৭ যুবকের অন্তরের আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ ঠিক তেমন সময়েই তাদের আবার মানুষের সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। যুবকটি যখন নিজের পুরনো মুদ্রাগুলো বের করলেন, তখন চারপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বলতে লাগল, এই মুদ্রা তো ৩০০ বছর আগের বলে মনে হচ্ছে। এভাবেই এক কান থেকে ২ কান হয়ে খবর ছড়িয়ে পড়ল। অবশেষে সেই সংবাদ পৌঁছে গেল রাজার দরবারে। আর এভাবেই আল্লাহ এই পুরো ঘটনাটি মানুষের সামনে প্রকাশ করে দিলেন, যাতে সবাই বুঝতে পারে মৃত্যুর পর আবার জীবিত করা আল্লাহর জন্য মোটেও কঠিন নয়। কেয়ামতের দিন সিংগায় ফুঁ দেওয়ার পর যখন মানুষের হাড়গুলো আবার একত্রিত হবে, তার উপর মাংস পরানো হবে, তখন মানুষ উঠে দাঁড়িয়ে বলবে, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল? অথচ এরই মধ্যে ৪০,০০০ বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। এরপর যুগে যুগে মানুষ সেই কুকুরকে নিয়ে নানা ধরনের আলোচনা ও তর্ক করতে লাগল। কেউ বলল তারা ছিল ৩ জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। কেউ বলল তারা ছিল ৫ জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আবার কেউ বলল তারা ছিল ৭ জন। কিন্তু লক্ষ্য করার বিষয় হল, আল্লাহ এই তর্কের মধ্যেও কুকুরটিকে বাদ দেননি। প্রতিটি গণনাতেই যুবকদের সঙ্গে কুকুরটির কথাও উল্লেখ করেছেন। দুনিয়ার এক সাধারণ কুকুর, যে একসময় মানুষের কাছে তুচ্ছ ছিল, সে আজ আরশের মালিকের কালামে সেই সম্মানিত ঈমানদার যুবকদের পাশেই চিরকালের জন্য স্থান লাভ করেছে। এটাই ছিল তার বিশ্বস্ততার পুরস্কার। এরপর আরেকটি হৃদয়স্পর্শী ঘটনার বর্ণনা পাওয়া যায়। বাগদাদের এক বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং অত্যন্ত সম্পদশালী ব্যক্তি। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে তার উঠা বসা ছিল। তিনি নিজের বাড়ির পাহারার জন্য একটি বিশ্বস্ত কুকুর পালন করতেন। সূরা কাহাফের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি সেই কুকুরের নাম রেখেছিলেন কিতমির।
একদিন তাকে বাদশাহ হারুনুর রশিদের এক বিশেষ দাওয়াতে যেতে হল। বের হওয়ার আগে তিনি বাবুর্চিকে বললেন, আমার জন্য খাবার রান্না করে প্রস্তুত করে রেখো, আমি ফিরে এসে খাব। বাবুর্চি খাবার রান্না করে রেখে চলে গেল। ঠিক তখনই কোথা থেকে একটি বিষধর সাপ এসে সেই খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গেল। এই দৃশ্যটি শুধু একজনই দেখেছিল, পোষা কুকুর কিতমির। কিছুক্ষণ পরে তার মালিক দাওয়াত থেকে ফিরে এলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, তাই সরাসরি খাবারের দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই কিতমির অস্থির হয়ে উঠল। সে ঘেউ ঘেউ করতে লাগল, লাফাতে লাগল, যেন বলতে চাইছে, মালিক না, ওই খাবারে হাত দেবেন না। কিন্তু মালিক তার আচরণের কারণ বুঝতে পারলেন না। তিনি ভাবলেন কুকুরটি অকারণে বিরক্ত করছে। কয়েকবার ধমকও দিলেন, তবুও কিতমির থামল না। এক পর্যায়ে সে দৌড়ে গিয়ে খাবারের পাত্রে ধাক্কা দিল। তারপর নিজেই সেই বিষমিশ্রিত খাবার গোগ্রাসে খেতে শুরু করল। মালিক রাগে কুকুরটিকে কয়েকটি লাথিও মারলেন, কিন্তু কিতমির থামল না। সে সব খাবার খেয়ে ফেলল, যেন কোনোভাবেই তার মালিক সেই বিষাক্ত খাবার খেতে না পারেন। মালিক এতটাই রাগান্বিত হয়েছিলেন যে তার ইচ্ছা হচ্ছিল কুকুরটিকে মেরে ফেলেন, কিন্তু নিজের রাগ সংযত করে তিনি চুপচাপ বসে রইলেন এবং কুকুরটির দিকে রাগ ভরা চোখে তাকিয়ে থাকলেন। মাত্র 10 থেকে 15 মিনিট পর কুকুরটির শরীর কাঁপতে শুরু করল। অল্পক্ষণের মধ্যেই সে মালিকের পায়ের কাছে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। এরপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মালিক হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত একজন হেকিমকে ডাকলেন। হেকিম পরীক্ষা করে বললেন, কুকুরটি যে খাবার খেয়েছে তাতে সাপের বিষ ছিল। এ কথা শুনে সেই ব্যবসায়ী বুজুর্গ গভীরভাবে মর্মাহত হলেন। তিনি কিতমিরকে বুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন কিতমির যদি খাবারগুলো নষ্ট না করত এবং নিজে না খেতে, তাহলে ক্ষুধার কারণে তিনিই সেই বিষাক্ত খাবার খেয়ে নিজের জীবন হারাতেন। কুকুরটি নিজের জীবনের চেয়ে মালিকের জীবনকে বেশি মূল্য দিয়েছিল। নিজে বিষাক্ত খাবার খেয়ে প্রাণ দিয়ে সে তার মালিককে বাঁচিয়ে দিয়েছিল। এই ঘটনাগুলো আমাদের একটি গভীর শিক্ষা দেয়। কুরআনে বর্ণিত কিতমির পাথরের আঘাতে আহত হওয়ার পরও আল্লাহওয়ালাদের সঙ্গ ছাড়েনি। নিজের বুদ্ধি দিয়ে তাদের জীবন রক্ষা করেছিল। তাই আল্লাহ তার কথা পবিত্র কুরআনে স্থান দিয়েছেন। আর এই দ্বিতীয় কিতমির নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এখন একবার ভেবে দেখুন, এই মালিক তাদের কি দিয়েছিলেন? হয়তো শুধু দুবেলা খাবার আর কিছুটা পানি। তার বিনিময়েই তারা মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বস্ত থেকেছে। আর আমাদের মালিক তো আমাদের রব। তিনি আমাদের খাবার দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, চোখ দিয়েছেন, শরীর দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, এমনকি অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দান করেছেন। তাহলে তার বিনিময়ে আমরা আমাদের রবের প্রতি কতটা বিশ্বস্ত? একবার কি আমরা নিজেদের এই প্রশ্নটি করেছি? একটি কুকুর সারা রাত জেগে তার মালিককে পাহারা দেয়, আর আমাদের রব কখনো তন্দ্রাচ্ছন্ন হন না, কখনো ঘুমান না। তিনি সব সময় আমাদের হেফাজত করেন। একটি কুকুরের কোনো নামাজ নেই, রোজা নেই, ইলম নেই, তবুও শুধু বিশ্বস্ততার কারণে সে এত বড় সম্মান লাভ করেছে। আর আমরা, যাদের আল্লাহ ঈমান দিয়েছেন, কুরআন দিয়েছেন, আমরা কি আমাদের রবের প্রতি ততটুকু বিশ্বস্ত হতে পেরেছি? ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। ইতিহাস, রহস্য এবং পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য স্থান নিয়ে এমন আরও ভিডিও দেখতে অন্যপাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।